নমস্কার, সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই টাইপের একটা ট্রান্সপারেন্ট শিট নিয়েছি, তার পেছনে একটা কাগজ দিয়ে একটা জিনিস আমি ছাপিয়ে নিয়েছি। সেটাকে আজকে আমি নিয়ন লাইট দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নিয়ন লাইটের একটা সাইনবোর্ড কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা স্টেপে স্টেপে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন, প্রথমেই আমি একটা পিঙ্ক কালারের নিয়ন লাইট নিয়ে নিয়েছি। সেই নিয়ন লাইটটা আমি আস্তে আস্তে গুছিয়ে কেটে নিচ্ছি, আমার যেভাবে এগুলোকে সেটিং করতে হবে। প্রথমে আমি মাপ করে এটাকে গুছিয়ে কেটে নেব। নিয়ন লাইটটাকে গুছিয়ে মাপ করে আমি কেটে নিচ্ছি। এই দেখুন, মাপ করে নিচ্ছি। এরপরে এর একটা দাগ থাকে, সেই দাগ থেকে আমি এটাকে কেটে নিচ্ছি গুছিয়ে। এই যে ছুরি দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। এরপরে একটু কাঁচি দিয়ে কেটে নিলাম যে জায়গাটা জুড়ে ছিল। এরপরে কি করব, এইটাকে আমি এবার সেটিং করে গুছিয়ে সেটিং করে আমি ওই আঠাটাকে আমি সেট আপ করে নিচ্ছি। এই আঠাটা আমরা ইউজ করি। এই আঠাটাকে দিয়ে গুছিয়ে আমি ওটা লাগিয়ে দেব। ওই দেখুন, এইভাবে আমি ওটাকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে সেটিং করছি আর অল্প অল্প করে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। এরপরে আবারও আমি বাকিয়ে নিলাম। এই জায়গাটা দেখুন বাকিয়ে নিয়েছি, আর এইটাকে আমি লাগাবো। এবার এই যে একটা প্লাসের সাহায্যে এই সাইডটাকে চেপে নিলাম। চেপে নিয়ে বাকি অংশটাকে আমি অল্প করে আঠা দিয়ে বাকি অংশটাকে আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে চেপে আস্তে আস্তে আমি এগুলোকে সব সেটিং করে নেব। একের পর এক আঠা লাগিয়ে এইভাবে আমি সেটিং করে নিচ্ছি। আর একটু করে ধরছি, তারপরে কি হচ্ছে, ওগুলো জুড়ে যাচ্ছে। আর একটা টুকরো আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে সেটাকেও সেটিং করে নিচ্ছি এর সাথে। ওই মাঝের যে ছোট এর ডান্ডাটা রয়েছে এটা একটু ছোট, এর থেকে ছোট করা যাচ্ছে না বলে তাই ওটাকে এর ডান্ডাটাকে একটু নিচে করে নিলাম। এই সেম ভাবে ভিটাকে আমি সবুজ রঙের একটা নিয়ন লাইটের স্ট্রিপ দিয়ে করা শুরু করলাম। এটাকে লম্বা মেপে করে নিচ্ছি কতটা লাগবে। এরপর সেটার কিছু অংশ কেটে সেটাকেও আমি আঠা দিয়ে এইভাবে জুড়ে নেব। একের পর এক আমি সব কটা জিনিসকে এইভাবে জুড়তে থাকবো। দেখো, এইভাবে একের পর এক অংশটাকে আমি এইভাবে জুড়তে থাকবো। এরপর একটা হলুদ স্ট্রিপ নিয়ে নিলাম। আইটাকে এইভাবে আমি আঠা দিয়ে জুড়ে দিলাম। দেখো, এইটাও তৈরি হয়ে গেল। এরপরে এসটা করার জন্য আমি লাল রঙের একটা স্ট্রিপ নিলাম, সেটাকেও আমি কেটে নিচ্ছি। এই যে এর না কালো কালো অংশ মার্কিং করা থাকে, সেই অংশ দিয়ে কাটলেই তবেই এগুলো ঠিকঠাক হয়। এবার এসটাকে এসের মতো বাঁকিয়ে অল্প অল্প আঠা দিয়ে এটাকে জুড়ে নিচ্ছি। অতটা করে বাঁকানো যাচ্ছে না, যতটা বাঁকানো যাচ্ছে আমি ততটা করে এসটাকে বাঁকিয়ে নিলাম। বাঁকিয়ে নিয়ে একটু ধরলাম, তারপরে দেখুন এটাও রেডি হয়ে গেল। এরপরে হোয়াইট কালার নিয়ে আমি এইচটাকে করা শুরু করছি। প্রথমে লম্বা স্ট্রিপ দাগ সমেত কেটে নিচ্ছি। সেম ভাবে পরের স্ট্রিপটাকেও কেটে নিলাম। আমার দুটো স্ট্রিপ কাটা হয়ে গেল এবং মাঝের যে অংশটা সেটার জন্য আরেকটা ছোট্ট স্ট্রিপ কেটে নিলাম। এরপরে সব কটার আমি যে জায়গায় ঝালাই করব, ঝালাইয়ের অংশগুলোকে আমি গুছিয়ে কেটে নিচ্ছি। এই যে কেটে নিলাম। এরপরে এগুলোকে আস্তে আস্তে আঠা দিয়ে সেম ভাবে যেভাবে আগেরগুলো আমি বসিয়েছি সেইভাবে এগুলো ধরে ধরে আঠা দিয়ে বসিয়ে নেব।
এরপরে পাশের যেটা আছে সেটাকেও আমি আঠা দিয়ে বসিয়ে নিলাম এবং আঠা দিয়ে একটু চেপে ধরে সেটাকে জুড়ে দিচ্ছি। এবার কি করব, মাঝের ছোটটাকেও ওইখানে বসিয়ে দিয়ে আবার জুড়ে দেবো। এরপরে এমটাকে আমি ধরে নিলাম, এমটাকেও ধরে সেম ভাবে মাপটা করে নিয়ে তারপরে মার্কিং অনুযায়ী সেটাকে কেটে নিচ্ছি। এরপর এমটা হয়ে গেল। এবার এমটাকেও ধরে ধরে সেম ভাবে যেভাবে আগেরগুলো বসিয়েছি সেইভাবে এমটাকেও এখানে বসিয়ে নেব এবং এই মাঝের অংশটাকে বাদ দিয়ে হালকা করে বাঁকিয়ে মাঝের অংশটাকে বাদ দিয়ে একদম শেষের দিকটা দেখুন, এটা একটু ভালোভাবে দেখবেন। প্রথমে এই অংশটা দেখলাম এবং মাঝের অংশটাকে আমি আটকালাম না, একবারে সাইডের অংশটাকে আমি আটকে দিলাম, দিয়ে আঠা দিয়ে এইভাবে আস্তে 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 জুড়ে দিচ্ছি এবং সব হয়ে যাওয়ার পর যেই হয়ে গেল, এবার মাঝের যে ভি মতো অংশটা এমের সেই জায়গাটায় আঠা দিয়ে জুড়ে দিলাম এবং যে জায়গাগুলো মনে হচ্ছে আমার একটু চিপে ধরতে হবে সেই জায়গাগুলোকে আঠা দিয়ে এইভাবে জুড়ে দিলাম। দেখুন আমার এমটাও হয়ে গেছে। এরপরে আয়ের পালা। আইটা করার জন্য ওয়ার্ম হোয়াইট কালারের একটা স্ট্রিপ লাইট আমি নিয়ে নিলাম এবং সেটার কেটে নিয়ে মাপ অনুযায়ী সেটাকেও এখানে আঠা দিয়ে জুড়ে দিলাম। দেখো এইভাবে এটা জুড়ে দেওয়ার পর এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এই স্ট্রিপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি করব, ড্রিল দিয়ে আমি যে জায়গাগুলোয় কানেকশন করতে হবে সেই জায়গাগুলোয় ছোট্ট ছোট্ট ফুটো করে নিচ্ছি একের পর এক। আমি মার্কিং করে নিয়েছিলাম, দেখুন আমার সবকটা ফুটো করার পর এই দেখুন এতগুলো ফুটো আমার করা হয়ে গেছে প্রত্যেকটা, এবং মাথার দিকে দুটো ফুটো করেছি ঝোলানোর জন্য। এটা আমার রেডি হয়ে গেল। এরপরে কানেকশন করব এই টাইপের তার দিয়ে, ট্রান্সপারেন্ট তার। এই টাইপের তার দিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি। দেখুন এই যে কানেকশনগুলো, এই পেছন দিয়ে ছোট ছোট তারগুলোকে আমি বার করে নিচ্ছি কানেকশনের। এরপরে আমি যে তারগুলো বার করা আছে সেই তারগুলোর সাথে লম্বাভাবে আলাদা আলাদা কানেকশন করে দিচ্ছি। এটা আমি দুটো কারণে করছি, এটা ঝালাই করলেও করা যেত কিন্তু কেন করছি না, কারণ হচ্ছে এই যে তারগুলো আমরা ইউজ করছি এই তারগুলো ভালো ট্রান্সপারেন্ট, কিন্তু এগুলোই সোল্ডারিং ঠিকঠাক হয় না, তো যার জন্য আমরা এটাকে এইভাবে আলাদা আলাদা করে জুড়ে নিচ্ছি। সেমভাবে আমরা পুরো যে কানেকশনটাকে একের পর এক চেক করব আর জুড়তে থাকবো। এই দেখুন আমার 12 ভোল্টের একটা কানেক্টর আমি রেডি করে রেখেছি এবং ওটা জ্বলছে কিনা সেটাকেও আমি দেখে নেব। এই দেখুন ঘুরিয়ে আবার চেক করে নিচ্ছি কোনটা পজিটিভ। এই দেখুন এটা জ্বলে গেছে। এরপর নেক্সটটাকে সেমভাবে আমি আবার চলে যাব নেক্সট কাজটা করতে। এইভাবে নেক্সটের জন্য আবার চলে যাব চেক করে। এই যে এই দুটো আমি চেক করে নিলাম। এরপরে ওই পাশেরটা যেটা আগেরটা কত আছে, মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটাও চেক করে নেব। এরপর এটাকে আবার জুড়ে দেবো। এইভাবে জুড়তে জুড়তে আমরা চেক করে পর এবং জুড়তে জুড়তে যাব। আস্তে আস্তে দেখবেন আমাদের পুরো জিনিসটাই আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেছে। এবার আবার এটাকে চেক করে নিলাম। চেক করে নেওয়ার পর এই যে এটাকে চেক করে নিলাম। এবার এই আগের পরের এবার আগেরটারও আমি চেক করে নেবো যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। চলে গেছে, আমি দেখতে পেয়ে গেছি। এবার আবার দুটো তার কেটে নেব। এই দুটোর পজিটিভ নেগেটিভ আমি চেক করে নিলাম। আবার দুটো তার কেটে নেব। কেটে নিয়ে সেই তার দুটো দিয়ে আবার আমি এই দেখুন এই যে তার কেটে নিলাম। এই তার কেটে নিয়ে আবার আমি সেমভাবে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ জুড়ে দিলাম। জুড়ে দিয়ে আবার আমি চেক করব, করে এই করে করে আমি একের পর এক কানেকশন কমপ্লিট করতে থাকবো। এইভাবে একের পর এক আমি কানেকশন কমপ্লিট করতে করতে যাব। এভাবে দেখুন একের পর এক কানেকশন আমি কমপ্লিট করে যাচ্ছি। সবকটাকে আমি কমপ্লিট করে দিচ্ছি এইভাবে পর 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 করে।
দেখুন এইভাবে আমি একের পর এক কানেকশন কমপ্লিট করে যাচ্ছি। এরপরে আবারও আমি পজিটিভ নেগেটিভ চেক করে নিলাম। দেখুন এই দুটো লাইন দুটো জ্বলে গেছে। এরপরে পাশে আরেকটাকে আমি চেক করে নেব, করে নিয়ে এইভাবে পরপর 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 আমি যোগ করতে করতে যাব। এইভাবে একের পর এক আমরা যোগ করতে করতে যাব। একটা করে লাইন করে করে কেটে নেব যতটা দূর পর্যন্ত। এটা কি হবে, আমাদের রিপেয়ারিংও সুবিধা হবে। এগুলো প্রত্যেকটা রিপেয়ারেবল। আমি যেভাবে তৈরি করছি এটা হচ্ছে রিপেয়ার করা যাবে সেইভাবেই। একেবারে আঠা দিয়ে জুড়ে দিলে, সোল্ডারিং করে দিলে সেগুলো আবার পরবর্তীকালে রিপেয়ার করতে অসুবিধা হবে। তো এই যে এইভাবে আমি জুড়ে যাচ্ছি, একের পর এক আমি জুড়ে যাচ্ছি এবং একের পর এক আমি সেগুলোকে কানেকশন দিয়ে যাচ্ছি। নেক্সট আরেকটাকে আমি কেটে কানেকশন করে দিচ্ছি সেমভাবে। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আবার আমি কানেকশন করে 12 ভোল্টের কানেক্টর লাগিয়ে চেক করে দেখাচ্ছি এটা কীরকম দেখতে হয়েছে। আমি কানেকশন হয়ে গেছে। এবার এগুলোর ফিনিশিংয়ের পালা। যেগুলো ওপেন তার আছে সেই ওপেন তারগুলোকে জুড়তে হবে। আমি এখানে হিটসিং টিউব ইউজ করব এবং যে জায়গাগুলো তার উঠে আছে সেগুলোই আমি গ্লু গান দিয়ে হিট দিয়ে গ্লু করবো। এই দেখুন আমি হিটসিং টিউব নিয়ে নিয়েছি। খোলা যে তারগুলো সেগুলোকে আমি এর মধ্যে করে হিটসিং টিউব ঢোকাচ্ছি। কালো ছোট ছোট টুকরো করা হিটসিং টিউবগুলোকে ঢুকিয়ে নিচ্ছি ওপেন যে তারগুলো আছে, এবং যে আমাদের একটা লাইটার রয়েছে হিটের, সেইটা দিয়ে হিট দিয়ে দিয়ে প্রত্যেকটাকে আমি লাগিয়ে নিলাম। এইটা তো আমার হয়ে গেল। এরপরে কি করব, কানেকশান দিয়ে আরেকবার দেখে নেব যে এগুলো ঠিক আছে কিনা। দেখুন পুরোটাই আমার জ্বলে গেল। এই যে আমার বোর্ডটা ঠিক হয়ে গেছে। এরপরে কি করব, এই গ্লু গান নিয়ে যেগুলো ওপেন এরিয়া আছে সেই সব জায়গা এবং যাতে এটা লংজিভিটি বাড়ে, মানে খুলে না যায়, সেই জায়গায় দেখে দেখে আমরা আস্তে আস্তে গ্লু গানের আঠা দিয়ে সেগুলোকে জাম করে দেবো। তবে কিছু জায়গায় ছড়াবে, সেই যেগুলোকে পরে আমাকে পরিষ্কার করে নিতে হবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং এই টাইপের আরও ভিডিও আপনারা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, এবং এই টাইপের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ। এই বলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আরও এবং সবাই ভালো থাকবেন এই আশা করি ভগবানের কাছে। ধন্যবাদ।